আজ আমি আপনাদেরকে ব্লাউজের ফিতে তৈরি করে দেখাবো। তার জন্যে আমরা কাপড়টাকে কোনাকুনি কেটে নেব। সোজা কাপড়ে ফিতে ভালো হয় না, তাই আপনাদেরকে কাপড়টা কোনাকুনি করেই কাটতে হবে। আর তারপর আমরা কাপড়ের ধারগুলো এইভাবে সোজা করে নেব। এবারে কাপড়ের একটা সাইড একটা ফোল্ড করে স্টিচ করে নেব। আমি দুটোই স্টিচ করে নিচ্ছি। একদিকই শুধু স্টিচ করতে হবে, দুদিক স্টিচ করার কোনো প্রয়োজন নেই। এবারে যে দিকটা স্টিচ করা হয়েছে সেটাকে একটা ফোল্ড করে স্টিচ করে নিতে হবে। উল্টো দিকটা বাইরের দিকে থাকবে এবং সোজা দিকটা ভেতরের দিকে থাকবে। মুখটা একটু বড় করে তারপরে বাকি ফিতেটা সরু করে সেলাই দিয়ে নিতে হবে। আমার সেলাই দেওয়া হয়ে গেছে, আমি দুটোই সেলাই দিয়ে নিচ্ছি। এবারে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে হুকটা দেখতে পাচ্ছেন, এটা আমি মিশো থেকে অর্ডার করেছি। আমি এটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। এই যে হুকটা দেখছেন, এখানে আমি আমার মাথাটা আটকে তারপর উল্টে দেবো এটাকে। পেছনে একটা রিং মতো আছে, ওটাকে আমি মেশিনের মাথায় আটকে এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা উল্টে আসলো আর খুব সুন্দর একটা ফিতে তৈরি হয়ে গেল। এবারে চাইলে যে মোটা অংশটা আছে, যে মাথাটা যেটা বড় করা হয়েছে, সেটাকে আপনারা কেটে বাদও দিয়ে দিতে পারেন। মাথাটা মোটা করলে দড়িটা উল্টাতে সুবিধা হয়, মুখে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি দ্বিতীয় ফিতেটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন, হুকটাকে প্রথমে খুলে নিতে হবে, তারপর এইভাবে এর মধ্যে ভরে নিয়ে যেই দিকটা আপনি স্টিচ করেছেন সেটাকে হুকের সঙ্গে বাঁধাতে হবে। এইভাবে এটাকে আটকে দিলেন। দেন পেছনের রিংটা মেশিনের সঙ্গে আটকে এইভাবে খুব সহজেই বেরিয়ে আসে, কোনো অসুবিধা হয় না। খুবই ভালো একটা প্রোডাক্ট, আমি তো নিয়ে খুব উপকারিত হয়েছি। আপনারাও চাইলে নিতে পারেন।